আগামী রবিবার 15ই ডিসেম্বর বাংলায় 29শে অগ্রহায়ণ হচ্ছে বছরের শেষ পূর্ণিমা এবং এই পূর্ণিমাকে মার্গী পূর্ণিমা বলা হয়ে থাকে। এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য আছে। এই দিনে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করা হয় এবং সেই সাথে এই দিনে চন্দ্র দেবতাকেও অর্ঘ্য প্রদান করা হয়। পূর্ণিমা তিথি শুরু হবে 14ই ডিসেম্বর 4:13 পরে। 4:13 পর্যন্ত চতুর্দশী থাকবে এবং তারপরে শুরু হবে পূর্ণিমা তিথি এবং এই পূর্ণিমা তিথি থাকবে 15ই ডিসেম্বর দুপুর 2:34 পর্যন্ত। ভিডিওটি শুরুতেই বলছি, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী লিখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। শাস্ত্রে বলা হয়েছে পূর্ণিমার দিন দান দক্ষিণা করলে খুবই শুভফল পাওয়া যায় এবং এই পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা কতগুলো কাজ করতে নেই, এই কাজগুলো করলে বাড়িতে আসে দরিদ্রতা। আমরা কখনো নিজেদের অজান্তেই কতগুলো ভুল করে থাকি এবং এই কাজগুলো যদি আমরা ক্রমাগত করতেই থাকি তাহলে আমাদের সংসারে নেমে আসে অশান্তি, বিপদ এবং কষ্ট। পূর্ণিমার দিন সন্ধেবেলা কখনো কাউকে টাকা ধার দিতে নেই। বলা হয় যদি সন্ধেবেলা কাউকে টাকা ধার দেওয়া হয় তাহলে সেই টাকা কখনো নিজের কাছে ফিরে আসে না এবং আস্তে আস্তে আমাদের আর্থিক ক্ষতি হতে থাকে। পূর্ণিমার দিন সন্ধেবেলা কখনো ঘরের মুখ্য দরজা বন্ধ করে রাখতে নেই। বিশ্বাস করা হয় পূর্ণিমার দিন বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় এবং বাড়িতে যদি আমরা দরজা বন্ধ করে রাখি তাহলে মা লক্ষ্মী রুষ্ট হয়। পূর্ণিমার দিন সন্ধেবেলা কখনো কাউকে দুধ এবং দই দিতে নেই। কখনো কখনো এরকম হয় যে পাশের ফ্ল্যাটে থাকলে একজনের বাড়িতে যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা খুঁজে নিয়ে আসি বা চেয়ে নিয়ে আসি। তো পূর্ণিমার দিন কাউকে দুধ এবং দই দেবেন না। এরকম করলে নিজের কুণ্ডলিতে যে চন্দ্র থাকে সেই চন্দ্র দুর্বল হয়ে যায়। বলা হয় যদি আমাদের চন্দ্র দুর্বল থাকে তাহলে আমাদের মান এবং যশ কমে যায়, মান এবং যশের হানি হয়। এই দিনে সন্ধেবেলা কখনো ঘর ঝাড়ু দিতে নেই। ঘর ঝাড়ু দিতে হলে সূর্য অস্ত হওয়ার আগেই ঝাড়ু দিতে হয়। বলা হয় যে পূর্ণিমার দিন সন্ধেবেলা যদি ঘর ঝাড়ু দেওয়া হয় তাহলে সেই বাড়ি থেকে লক্ষ্মী চলে যায়। পূর্ণিমার দিন সন্ধেবেলা কখনো ঘুমিয়ে থাকতে নেই। আমরা অনেকেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু সময় শুয়ে থাকি, তবে সন্ধেবেলাটা ঘুমিয়ে থাকতে নেই। সূর্যাস্ত হওয়ার আগে আগে উঠে যেতে হয়। বলা হয় সন্ধেবেলা যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে মা লক্ষ্মী রুষ্ট হয় এবং সেই বাড়িতে সারা বছর রোগ, কষ্ট, দুঃখ এসব লেগেই থাকে। সন্ধেবেলা কখনো ঘরের চৌকাঠে বসতে নেই। ঘরের চৌকাঠে বসলে মা লক্ষ্মী রুষ্ট হয়। বলা হয় পূর্ণিমার দিন যদি এই কয়েকটি কাজ করা হয় তাহলে বাড়িতে দারিদ্রতা বাস করে। এই দিনে, এই মার্গী পূর্ণিমার দিনে মা লক্ষ্মীকে অবশ্যই গুড় নিবেদন করবেন। গুড় দিয়ে তৈরি পায়েস নিবেদন করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হয় এবং মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পাওয়া যায়। মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পাওয়ার জন্য পূর্ণিমার দিন করুন এই বিশেষ উপায়টি, তাহলে আর্থিক উন্নতি হবে এবং সারা বছর অর্থের অভাব হবে না। পূর্ণিমার দিন এই বিশেষ উপায়টি করলে বাড়িতে কখনো দারিদ্রতা থাকে না। পূর্ণিমার দিন মা লক্ষ্মীর সামনে একটি ঘটের মধ্যে আতপ চাল নিয়ে নিন, ঘটটা ভর্তি করে, এবং তাতে 3টে হলুদ, 1 টাকার কয়েন এবং একটা গোটা সুপারি নিয়ে সেটি মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দিন। মায়ের সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে নৈবেদ্য নিবেদন করে যখন পূজা সম্পন্ন হয়ে যাবে তারপর এই ঘটের মধ্যে দেওয়া সমস্ত কিছু একটা লাল কাপড়ে বেঁধে সেই সমস্ত কিছুকে আপনাদের মেন চালের ভাণ্ডারে রেখে দেবেন। মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সারা বছর আপনাদের বাড়িতে থাকবে এবং কখনো টাকার অভাব হবে না। পূর্ণিমার দিন এই কাজটি করলে বাড়িতে কখনোই দারিদ্রতা আসবে না, সুখ শান্তিতে ঘর ভরে যাবে। এই মার্গী পূর্ণিমার দিনে অনেকে সত্যনারায়ণ ব্রতও করে থাকে। এই দিনে নিজের সাধ্যমতো মা লক্ষ্মী এবং নারায়ণকে পূজা অর্চনা করুন। এবং অনেকেই আছে যারা শুধুমাত্র শ্রীকৃষ্ণের পূজা করে, বিষ্ণু পূজা করে, তারা এই পূর্ণিমার দিন
অবশ্যই একটি কাজ করুন, 3টে তুলসী পাতা নিতে হবে এবং নিতে হবে একটি লাল চন্দন এবং সাদা টগর ফুল, এবং সেই লাল চন্দনের সাথে একটি তুলসী পাতা ভালো করে পেস্ট করে সেই চন্দনের ফোঁটাটি নিজের কপালে লাগাতে হবে এবং সেই টগর ফুলের মধ্যে চন্দন মাখিয়ে ফুলটি শুদ্ধ করে তারপর শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে হবে। বাড়িতে যদি শ্রীকৃষ্ণের ফটো থাকে সেখানে অর্পণ করলেও হবে, বাড়িতে যদি ক্যালেন্ডার আছে সেখানে অর্পণ করলেও হবে, বা শ্রীকৃষ্ণের মূর্তি থাকলে সেখানে অর্পণ করলেও হবে। যে কয়টি টগর ফুল নেবেন সেই প্রত্যেকটি ফুল শ্রীকৃষ্ণের পায়ে যতবার অর্পণ করবেন ততবারই শ্রীকৃষ্ণের নাম স্মরণ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটি পাঠ করে সেই টগর ফুলগুলো শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে হবে। বলা হয় শ্রীকৃষ্ণের সাদা ফুল অনেক প্রিয়, এবং পুজো সম্পন্ন করার পর সেই ফুলগুলো একটি লাল কাপড়ে বেঁধে নিজের লকারে সেটা রেখে দিতে হবে। বলা হয় শ্রীকৃষ্ণ এবং নারায়ণ শুধুমাত্র তুলসী পাতাতেই সন্তুষ্ট, তাই এই পূর্ণিমার দিন নারায়ণকে এবং শ্রীকৃষ্ণকে অবশ্যই একটি তুলসী পাতা অর্পণ করুন এবং মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এবং বলা হয় এই দিনে মা লক্ষ্মীকে যদি গোলাপ ফুল অর্পণ করা যায় তাহলে মা লক্ষ্মীর বিশেষ কৃপাদৃষ্টি লাভ করা যায়। আজ তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি। আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে।